আজকে আমি দুই ব্যবসায়ী বন্ধুর একটা মজার গল্প বলবো, যে গল্পের সঙ্গে যুক্ত আছে অঙ্কের একটা খুব সুন্দর অধ্যায়। তা সেই জিনিসটা কিন্তু আমরা শেষে বলবো। তার আগে আমি গল্পটা শুরু করি। গল্পটা এরকম যে দুই ব্যবসায়ী, দুজনাই খুব প্রতিষ্ঠিত। একদিন প্রথম ব্যবসায়ী দ্বিতীয়জনকে বলল যে আমার সঙ্গে একটা চুক্তি করবি। কি চুক্তি করব? চুক্তিটা হলো এই যে প্রথম বন্ধু প্রতিদিন 1,00,000 টাকা করে দ্বিতীয় বন্ধুকে দেবে। তার বিনিময়ে দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুকে প্রথম দিন 1 টাকা, দ্বিতীয় দিন তার ডবল মানে 2 টাকা, তৃতীয় দিন তার ডবল মানে 2 টাকার ডবল 4 টাকা, চতুর্থ দিন তার ডবল মানে 8 টাকা, এইভাবে দিয়ে যাবে। দেখো এখানে আমি ছবিতে দেখিয়েছি যে প্রথম দিন প্রথম বন্ধু 1,00,000 টাকা দিয়েছে, দ্বিতীয় বন্ধু তার বিনিময়ে দিয়েছে 1 টাকা। খুব হাসি, দ্বিতীয় বন্ধুর তো আনন্দ ধরে না যে এত বোকা কোনো ব্যবসায়ী বন্ধু যে হতে পারে, সেটা দ্বিতীয় বন্ধু কল্পনাই করতে পারছে না। যে আমাকে প্রত্যেক দিন 1,00,000 টাকা করে দিয়ে যাবে আর আমি তার বদলে 1 টাকা 2 টাকা এরকম দিয়ে যাব। এর থেকে বড় আনন্দের ডিল আর কি হতে পারে। তা দেখা যাক একটু পরিসংখ্যানটা। প্রথম 15 দিনের পরিসংখ্যান দেখাচ্ছে যে আমাদের প্রথম বন্ধু 15,00,000 টাকার বিনিময়ে দ্বিতীয় বন্ধু যে টাকাগুলো দিয়েছে, প্রথম দিন 1 টাকা, দ্বিতীয় দিন 2 টাকা, তৃতীয় দিন 4 টাকা, তারপর দিন 8 টাকা, 16 টাকা, 32 টাকা, 64 টাকা, তারপরের দিন 128 টাকা, এইভাবে 15তম দিনের দিন 16,384 টাকা। এটা দেখে বোঝা যাচ্ছে যে 15,00,000 টাকার থেকে এটা অনেকটাই কম। তার মানে দ্বিতীয় বন্ধুর তো আনন্দর সীমা নাই, যে প্রথম বন্ধুর নির্ঘাত মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে, সেই জন্যই এই ধরনের একটা চুক্তি করেছে। এ প্রসঙ্গে একটা বলে রাখা দরকার যে চুক্তিটার মধ্যে কিন্তু এই শর্ত ছিল যে কোনো রকমভাবেই মধ্যেখানে কিন্তু আমাদের এই চুক্তি বন্ধ করা যাবে না, এবং এই চুক্তিটা 1 মাসের জন্যে কন্টিনিউ করতে হবে, 30 দিনের জন্য কন্টিনিউ করতে হবে। তা এবার 16তম দিনের দিন দেখতে পাওয়া যাচ্ছে যে 16তম দিনের দিন যথারীতি প্রথম বন্ধু 1,00,000 টাকা দিয়েছে, তার বিনিময়ে দ্বিতীয় বন্ধুকে দিতে হয়েছে 32,768 টাকা। 17তম দিনে 1,00,000 টাকার বিনিময়ে দ্বিতীয় বন্ধুকে দিতে হচ্ছে 65,536 টাকা। দেখো আস্তে আস্তে কিন্তু দিকটা বেরিয়ে যাচ্ছে। 18তম দিনের দিন প্রথম বন্ধুর 1,00,000 টাকা দেওয়ার বিনিময়ে দ্বিতীয় বন্ধু দিয়েছে 1,31,072 টাকা। তাহলে 18 দিন পর্যন্ত আমাদের প্রথম বন্ধুর 18 লাখ টাকা দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত ঠিকই আছে হিসাব। 19তম দিনে 1,00,000 টাকার পরিবর্তে 2,62,144 টাকা। 20তম দিনে 1,00,000 টাকার পরিবর্তে দ্বিতীয় বন্ধুকে দিতে হচ্ছে 5,24,288 টাকা। এবার আমি যথারীতি বলে যাচ্ছি। 21 দিনে 1,00,000 টাকার বিনিময়ে দ্বিতীয় বন্ধুকে দিতে হচ্ছে 10,48,576। 22তম দিনে 1,00,000 টাকার বিনিময়ে দ্বিতীয় বন্ধুকে দিতে হচ্ছে 20,97,152 টাকা। 23তম দিনে দ্বিতীয় বন্ধুকে দিতে হচ্ছে 41,94,304 টাকা। 24তম দিনে দিতে হচ্ছে 83,88,608 টাকা। এবার কিন্তু সীমা ছাড়িয়ে চলে গেছে, কারণ 24 দিনে
প্রথম বন্ধু দিয়েছে মাত্র 24 লক্ষ টাকা। 25তম দিনে দিতে হয়েছে আমাদের 1,67,77,216 টাকা। আর দ্বিতীয় বন্ধু পারেনি। দ্বিতীয় বন্ধু এবার দেউলিয়া হয়ে গিয়েছে, দেউলিয়া হয়ে গিয়ে পাগল হয়ে গিয়েছে। এটা হলো একটা মজার গল্প। এই গল্পটা অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছি যে প্রথম যে পদ তার সঙ্গে কি হচ্ছে, দ্বিতীয় দিন তার দ্বিগুণ হচ্ছে, তারপরে তার আবার দ্বিগুণ হচ্ছে। এটা কি একটা, এটা হচ্ছে একটা জিপি বা জিওমেট্রিক প্রোগ্রেশন, যাকে বাংলায় বলে গুণোত্তর প্রগতি। তো এই গুণোত্তর প্রগতি ব্যাপারটা আমি শুরু করছি, যেটা পরবর্তীকালে আমি এই গুণোত্তর প্রগতির অঙ্ক নিয়ে আসব। তা গুণোত্তর প্রগতির বা জিপি একটা জিওমেট্রিক প্রোগ্রেশনের যদি প্রথম পদ যদি এ হয় আর কমন রেশিও মানে কত গুণ করে করে বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কমন রেশিও। সেটাকে যদি আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তাহলে টিএন মানে এনতম পদের ফর্মুলা হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n-1, আর এসএন মানে এনতম পদের যোগ এন সংখ্যক পদের যোগফল, সেটা হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n-1 বাই r-1 যখন r গ্রেটার দেন 1, আর a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর যখন r লেস দেন 1। ঠিক আছে, তা এই হলো আমাদের গল্প, এবং গল্পের সঙ্গে জিওমেট্রিক প্রোগ্রেশন ব্যাপারটা কি সেটার আমরা সূচনা করলাম। ঠিক আছে, আর কমন রেশিও যদি বার করতে হয় তাহলে কী করে বার করতে হয় না, সবসময় দ্বিতীয় পদ ভাজিত প্রথম পদ বা তৃতীয় পদ ভাজিত দ্বিতীয় পদ, এইভাবে আমাদের কমন রেশিও বার করতে হয় বা সাধারণ অনুপাত। কমন রেশিওকে বাংলায় বলছি সাধারণ অনুপাত। তা কেমন লাগলো গল্পটা? যদি গল্পটা ভালো লেগেছে তাহলে বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলো না।